আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়াভাবে মোরগ পোলাওয়ের রেসিপি। তো প্রথমে আলুগুলোকে ফুড কালার দিয়ে মেখে গরম তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। আর আলুটা কিন্তু আধা সিদ্ধর মতো করে ভেজে নিতে হবে, না হলে পরে দমে দিলে সেটা কাঁচা রয়ে যাবে। আধা সিদ্ধ করে দিলে দমে সিদ্ধ হয়ে যাবে এটা। তো আরেক চুলায় হচ্ছে আপনার পোলাওটা বসিয়ে দিলাম, যেভাবে নর্মাল পোলাও রান্না করে। তো এই যে পোলাও হয়ে গেছে, আলুটা এখনও ভাজা চলছে। আর এই যে এক লেয়ার পোলাও দেওয়ার পরে এর উপরে আমি যে আলাদাভাবে রোস্টগুলো রান্না করা হয়েছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এই তো এখন হচ্ছে আরেকটা পাত্রে গুঁড়ো দুধ নিয়ে তার মধ্যে কিছু পরিমাণের ঘি নিয়ে মেখে এটাকে মেয় বানিয়ে এই প্রথম লেয়ারের উপরে আপনার দিয়ে দেওয়া হচ্ছে। তো আপনাদের ঘরে যদি মাওয়া না থাকে তাহলে আপনারা এভাবে গুঁড়ো দুধকে ঘি দিয়ে মিক্স করে মাওয়া হিসাবে ইউজ করতে পারেন, এটা টেস্ট খুব ভালো আসে। তো এই যে আমি যে আলাদা হচ্ছে আপনার রোস্টটা রান্না করেছিল সেটা এটা। তো এই তো প্রথম লেয়ারের উপরে আপনার ডিমও দিয়ে দেওয়া হচ্ছে। আর আরেকটা কথা সবাইকে বলে নিই, এটা কিন্তু কোনো প্রফেশনাল রান্না না, এটা এমনি আমরা ঘরোয়াভাবে আর কি একটা অনুষ্ঠানের জন্য রান্না করা হয়েছিল সেই রান্নাটা। এখানে ভুল ত্রুটি হলে আপনারা মাফ করে দেবেন। এই তো রোস্টের কিছু পরিমাণ ঝোল দিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে প্রথম লেয়ার। এখানে ফার্স্টে হচ্ছে আপনার রান্না করা পোলাওটা, তারপরে হচ্ছে আপনার রোস্টটা, তারপরে ডিম, তারপরে এই তো রোস্টের ঝোলটা দিয়ে দিচ্ছে। রোস্টের ঝোলটা এভাবে স্প্রেড করে দেওয়াতে টেস্ট ভালো আসবে। তারপরে হচ্ছে আপনার উপর দিয়ে আরেক লেয়ার পোলাও ঢেলে দেওয়া হচ্ছে। তো এই তো পোলাওটাকে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে, যাতে এটা দম দিলে এটার মানে সমানভাবে এটার টেস্টটা সব জায়গায় ছড়িয়ে যায়, ভালোভাবে ছড়াই দিতে হবে। আমি আবারও বলে নিচ্ছি, এটা প্রফেশনাল রান্না না, এটা এমনি ঘরোয়া একটা অনুষ্ঠান, ছোটোখাটো অনুষ্ঠানের জন্য একটা মোরগ পোলাও রান্না করা হচ্ছে। আমরা ঘরোয়াভাবে সবাই যেভাবে আর কি রান্না করে খাই ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম খুব সহজ পদ্ধতিতে। এই তো এখন আরেক লেয়ার হচ্ছে আপনার রোস্টটা দিয়ে দিবে। রোস্টটা ভালোভাবে হচ্ছে একটা একটা করে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে সুন্দর করে। এই তো এটা এটা কিন্তু সেকেন্ড লেয়ার, ফার্স্টে ছিল এটা প্রথম লেয়ার, এটা হচ্ছে তারপরে আবার পোলাও দিয়ে এর উপরে আরেকটা লেয়ার করা হচ্ছে। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন রোস্টগুলো, হ্যাঁ সুন্দর করে ভালোভাবে ছড়াই দিচ্ছে সবগুলা। ঘরোয়া রান্নার কিন্তু আসলে মজাই আলাদা, তাই না? ঘরোয়া রান্নার যে ফ্লেভারটা সেটা কিন্তু আমরা বাহির থেকে খাবার কিনে খেলে ওই রকম ফ্লেভার আসে না। ঘরোয়া খাবারের মজাই আলাদা। সেটা যদি হয় আরও হচ্ছে আপনার বাসার বড়দের রান্না, হাতের রান্না। এটা এই রান্নাটা পুরোটাই আমার ছোটো খালা শাশুড়ি করেছে, তার হাতের রান্না। তো এই তো আরেক লেয়ার পোলাও দিয়ে দিচ্ছে, সেই ক্লিপটা আমি অ্যাড করতে ভুলে গেছি। তো তার উপরে হচ্ছে আপনার ফুড কালার এবং দুধ একসাথে মিক্স করে এই তো ভালোভাবে দিয়ে দিচ্ছে, যাতে মানে আপনার কালারটা সুন্দর আসে। যখন আমরা হচ্ছে রাইসটাকে ঢালবো তখন এটা কালারটা খুবই সুন্দর আসবে, অরেঞ্জ অরেঞ্জ একটা কালার আসবে আপনার হোয়াইটের ভিতরে, দেখতে খুব ভালো লাগবে। এই তো কাচ্চির মতো দেখতে কালারটা হবে। তার উপর কিন্তু মাওয়া ওই যে গুঁড়ো দুধে যেটা বানিয়েছিল সেটাও সুন্দরভাবে ছিটিয়ে দিয়েছে, দেখেন। এই তো ভালোভাবে প্রেস করে নিচ্ছে। আর আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন যে হাত দিয়ে করতেছে, যেহেতু আমরা ঘরের মানুষজনই খাবো, এত গ্লাভস পরে কোনো কিছু করার দরকার নেই। আমরা আমরা এতেই কমফোর্টেবল, আমাদের এত গ্লাভস লাগবে না। যদি এটা বাহিরের কোনো রান্না হতো তাহলে গ্লাভস লাগতো। আচ্ছা, তো এখন এটা হচ্ছে প্যাকেজিং করতেছে চুলার উপরে দেওয়ার জন্য, এটাকে জামা কাপড় পরাইতেছে। এই যে ফয়েল পেপার দিয়ে এটাকে ভালোভাবে র্যাপ করে নেবে, যাতে কোনো হাওয়া বাহিরে না বের হয়। যদি হাওয়াটা বের হয়ে যায় তাহলে কিন্তু দমটা সুন্দরভাবে হবে না। তো সুন্দরভাবে ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে নিচ্ছে আমার ছোট খালা শাশুড়ি। ভালোভাবে ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে নিয়ে তারপর এটাকে দমে দিয়ে দিবে, ব্যাস তারপরে আমাদের দম বিরিয়ানি বা হচ্ছে মোরগ পোলাও রেডি। তো আমি হচ্ছে মানে এটা চুলা থেকে নামানোর পরে যে ক্লিপটা সেটা নিতেই ভুলে গেছি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি গ্যারান্টি দিয়ে, এটার টেস্ট খুবই ভালো ছিল, মানে খুবই মজা ছিল। ঘরোয়া রান্নার যেরকম টেস্ট খুবই মজা ছিল। তো এই তো আমার ভিডিওকে সবাই লাইক করবে।